প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির এমসিকিউর বা শর্ট কোশ্চেনের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করতেছি। সবাই মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম অঙ্কটা হলো tan θ সমান 3/4 হলে sec θ এর মান কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখতে পারি প্রথমে tan θ সমান 3/4। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যদি একটা চিত্র এঁকে দিই, তাহলে চিত্রটা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এই কোণটাকে আমরা থিটা হিসাবে অভিহিত করব। এইভাবে একটা নাম দিয়ে দিলাম এবিসি ত্রিভুজ। টেন সমান হইল কি লম্ব বাই ভূমি, বা এখানে এই ত্রিভুজের লম্ব হইল কি এবি আর ভূমি হইল কি বিসি, সমান দেওয়া আছে 3/4। এখানে আমরা লিখে দিতে পারি চিত্র হতে, অর্থাৎ চিত্র হতে এই মানগুলো আমরা লিখলাম। তাহলে সুতরাং এবি সমান কত 3, বিসি সমান কত 4, এবি সমান 3, বিসি সমান 4। এবি এবং বিসি এর মান আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই বাহুর মানটা বের করতে হবে। এই বাহুর মান বের করতে হলে আমরা লিখতে হবে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ বিকোণ সমকোণ এসি অতিভুজ, এসি অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবির মান হলো কত 3 স্কয়ার, বিসির মান হলো 4 স্কয়ার। 3 তিরিকা 9, 4 চারা 16, 16 আর 9 যোগ করলে 25। তাহলে সুতরাং এসি সমান রুট ওভার কত 25, 25-এর বর্গমূল কত 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এসির মান কত পেলাম 5 পেলাম। এখন sec θ। প্রিয় শিক্ষার্থী, sec হইল cos হইল ভূমি বাই অতিভুজ, এখন হবে অতিভুজ বাই ভূমি। sec θ সমান অতিভুজ বাই ভূমি। অতিভুজ হইল এসি, ভূমি হইল বিসি। এসির মান হইল 5, বিসির মান হইল কত 4। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াইল কত 5/4, 5/4। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। লিখিতভাবে যদি পরীক্ষাতে আসে তাহলে এইভাবে করবে। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটাকে আমরা যদি শর্টকাট টেকনিকে করতে যাই তাহলে আমরা কিভাবে করব, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে এভাবে একটা চিত্র অঙ্কন করব। টেন সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো 3, ভূমি হলো 4। প্রিয় শিক্ষার্থী, এই বাহু 3, এই বাহু 4 হলে এই বাহুর মান হবে কত 5, 3 4 5, এইভাবে আসছে আর কি। তাহলে আমরা এখানে sec θ, সেকের সূত্র কি cos হলো ভূমি বাই অতিভুজ, এখন হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো 5, ভূমি হলো 4। তাহলে রেজাল্ট দাঁড়ালে কত 5/4, 5/4। প্রিয় শিক্ষার্থী, অবজেক্টিভে যদি আসে তাহলে আমরা এইভাবে শর্টকাটে হিসাবটা বের করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার অঙ্কটা হলো sin θ সমান 4/5। sin θ সমান 4/5 হলে tan θ এর মান কত। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটাও একইভাবে করব। আমরা প্রথমে লিখি এখানে sin θ সমান কত দেওয়া আছে 4/5। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এ বি সি, আর এই কোণটাকে আমরা থিটা হিসাবে প্রকাশ করব। তাহলে সাইন সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হইল এ বি আর অতিভুজ হইল কত এসি, সমান 4/5। তাহলে আমরা এটা কি লিখব চিত্র হতে, চিত্র হতে। তাহলে সুতরাং এ বি সমান 4, এসি সমান 5, এবি সমান 4, এসি সমান 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবি এবং এসি এর মান পাইছি, আমরা এখন বিসি এর মানটা বের করব।
তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ বিকোণ সমকোণ, বিকোণ সমকোণ, এসি হলো অতিভুজ, এসি অতিভুজ। যেহেতু এই বাহুর মান বের করতে হবে, তাহলে আগে এখান থেকে শুরু করি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই কি বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এই বাহু স্কোয়ার যোগ এই বাহু স্কোয়ার সমান হলো এই বাহু স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এটা আছে প্লাস, ডান পাশে গেলে মাইনাস এ বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এসির মান আমরা পেলাম কত 5 স্কোয়ার, এবির মান পেলাম কত 4 স্কোয়ার। তাহলে 5 5 25, 4 16, 25 থেকে 16 বিয়োগ করলে 9। তাহলে সুতরাং বিসি সমান √9, 9 বর্গমূল কত 3। তাহলে বিসির মান আমরা কত পেলাম 3। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমাদের মান চেয়েছে কত tan থিটা। তাহলে আমরা একটু লিখি এখন tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব হলো কি এবি, লম্ব হলো এবি, ভূমি হলো কি বিসি। এখন এবির মান এখানে আছে, এবি সমান 4, আর বিসির মান কত আছে এখানে বের করলাম আমরা 3। তাহলে আমাদের দাঁড়াইলো কি tan থিটা সমান 4/3, tan থিটা সমান 4/3। তাহলে আমাদের এটার সাথে মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই অঙ্কটা আমরা যদি শর্টকাটে করি তাহলে আমরা কিভাবে করব, আমি একটু হিসাবটা দেখাই। প্রিয় শিক্ষার্থী, এখানে সাইন সমান লম্ব বাই, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব 4, অতিভুজ হলো 5। প্রিয় শিক্ষার্থী, এটা 4 এটা 5 থাকলে এটা হবে কত 3। তাহলে tan সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হলো 4, ভূমি হলো 3। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালে কত 4/3। আমরা এইভাবে আমরা শর্টকাট টেকনিকে অঙ্কটা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার অঙ্কটা হলো sec x প্লাস cosec y, sec x ইকুয়াল টু cosec y ইকুয়াল টু 2 হলে sin x প্লাস y এর মান কত। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লিখি, কিভাবে লিখব, দেওয়া আছে sec x সমান cosec y সমান 2। প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে sec x সমান cosec y সমান 2। তাহলে লিখতে পারি আমরা এখানে, সুতরাং sec x সমান 2, বা sec x সমান sec কত ডিগ্রির মান 2, sec 60 ডিগ্রির মান 2, sec 60। সুতরাং x সমান কত 60 ডিগ্রি। আবার কি লেখা যায়, cosec y সমান 2, cosec y সমান 2, বা cosec y সমান cosec কত ডিগ্রির মান 2, cosec 30 ডিগ্রির মান, cosec 30 ডিগ্রির মান 2। তাহলে সুতরাং y সমান কত পেলাম আমরা, cosec বাদ দিলে 30 ডিগ্রি। এখন কিসের মান আমাদের বের করতে হবে, sin x প্লাস y। এখন sin x প্লাস y সমান sin x এর মান হলো কত ডিগ্রি 60 ডিগ্রি, y এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, সমান কত হবে sin 60 এবং 30 যোগ করলে 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, sin 90 এর মান কত 1। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে কত 1, আমাদের এখানে 1 আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটা এবার যদি শর্টকাটে করি তাহলে একটু সবাই মনোযোগ সহকারে দেখো। আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই কোণ ধরলাম x, এই কোণ y, এই কোণ ধরলাম z। তাহলে প্রিয় শিক্ষার্থী, কোন এখানে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণ হলো 90 ডিগ্রি। তাহলে x কোণ আর y কোণ মিলি কত হবে, দুইটা কোণ একত্র হবে কত ডিগ্রি 90 ডিগ্রি।
কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা যদি 1 সমকোণ হয় এই দুইটা মিলিয়ে হবে 1 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে x প্লাস ওয়াই দেওয়া আছে, x প্লাস ওয়াইয়ের মান কত হবে তাহলে 90 ডিগ্রি। খুব সহজ হিসাব, এই দুইটা কোণের মান কত হবে 90 ডিগ্রি, তাহলে sin 90 মান কত 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের খাতা কাগজ কলম কোনো কিছু লাগলো না, আমরা যদি এভাবে হিসাব করি প্রিয় শিক্ষার্থী এক্স ওয়াই জেড, তাহলে এই কোণটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ যেহেতু, আর এই কোণ আর এই কোণ দুই কোণ মিলি এক্স এবং ওয়াই কোণ মিলি কত হবে বাকি 90 ডিগ্রি। তাহলে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে 90 ডিগ্রি, তাহলে sin 90 মান কত 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার অঙ্ক হলো sec থিটা সমান 3 হলে tan থিটা এর মান কত। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লিখি তাহলে sec থিটা সমান 3। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই কোণটাকে থিটা হিসাবে ধরলাম এ বি সি। তাহলে প্রিয় শিক্ষার্থী cos হলো ভূমি বাই অতিভুজ, sec হলো অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে উপরে হবে অতিভুজ এসি আর ভূমি হলো বিসি। তাহলে এখানে 3, নিচে কোনো কিছু না থাকলে 1। তাহলে আমরা এটাকে কি লিখবো চিত্র হতে। তাহলে সুতরাং এসির মান কত 3, বিসির মান কত 1। প্রিয় শিক্ষার্থী, বিসির মান 1 পেলাম, এসির মান 3 পেলাম, তাহলে আমাদের এই বাহুর মান আমরা বের করতে হবে। ত্রিভুজ এ বি সি এ বি কোণ সমকোণ, এসি অতিভুজ, এসি অতিভুজ। তাইলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই, এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান হইল এসি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এ বির মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি স্কোয়ার সমান লেখা যায় এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এসির মান কত 3, বিসির মান কত 1। 3 3 9, 1 1 1, 9 থেকে 8 গেলে 1 গেলে 8। তাহলে এ বি সমান হইলে আমরা কত ফেলে লিখবো √8। 8কে লেখা যায় কত 4 × 2, 4 বর্গমূল 2, 2√2। প্রিয় শিক্ষার্থী, তাহলে এ বির মান আমরা পেলাম কত 2√2। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে মান চাওয়া হয়েছে tan থিটা। তাহলে এখন tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব হইল এ বি আর ভূমি হইল বিসি। প্রিয় শিক্ষার্থী, এ বির মান হইল কত 2√2, ভূমি হইল বিসি, নিচের 1 না লিখলে হয় 2√2। তাহলে আমাদের tan থিটার মান কত পেলাম আমরা 2√2। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের ঘ নম্বরে মান দেওয়া আছে 2√2, তাহলে আমাদের এটা হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই অঙ্কটাকে যদি শর্টকাটে যদি করি তাহলে দেখো, আমরা এখান থেকে যদি হিসাব করি, প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম, যেহেতু সেকের সূত্র হলো কি অতিভুজ বাই ভূমি, সেক হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ। তাহলে এখানে যেহেতু এখানে 3 আছে মনে মনে 1 ধরবো, তাহলে এখানে 3 এখানে 1। প্রিয় শিক্ষার্থী, এই বাহুর মান বের করবো, এই বাহুর বর্গ থেকে এই বাহুর বর্গ বিয়োগ 3 3 9, 9 থেকে 1 বিয়োগ করলে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 3 3 9, 9 থেকে 1 বিয়োগ করলে কত 8। এবার 8-এর বর্গমূল কত 4 × 8, 2√2। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমাদের মান বের করতে হবে tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব এ বি এর মান হলো কত 2√2 আর ভূমি হলো 1, তাহলে 2√2। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এভাবে আমরা শর্টকাট টেকনিকে অঙ্কটা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার অঙ্কটা হলো tan থিটা সমান 4/3 হলে, প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কটা হলো tan এর সমান 3/4 হলে sin a × cos এর মান কত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি করব, এখানে
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখি 10 সমান 3/4। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা চিত্র আঁকি আগের মতো স্বাভাবিকভাবে, যেহেতু এখানে এ আছে, এ বি সি, তাহলে আমরা 10 সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হইল কি এখানে বিসি, আর ভূমি হইল এবি, সমান 3/4। কি লিখবো এখানে চিত্র হতে? তাহলে এখানে বিসির মান আমরা কত পেলাম 3, এবির মান কত পেলাম আমরা 4, এবির মান 4, বিসির মান হলো 3। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই বাহুর মানটা আমরা বের করব। তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ এ বি সি এ বিকোণ সমকোণ এসি অতিভুজ, এসি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পেলাম? এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ এই বাহু স্কয়ার সমান এই বাহু স্কয়ার প্লাস এই বাহু স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে এবির মান কত 4 স্কয়ার, বিসির মান কত 3 স্কয়ার, 4 16 যোগ 3 3 9, 16 আর 9 25। প্রিয় শিক্ষার্থী, তাহলে এসি সমান কত হবে √25, 25-এর বর্গমূল কত 5। এসির মান আমরা কত পেলাম এখানে 5। প্রিয় শিক্ষার্থী, এখন সাইনে ইন্টু কসের মান বের করতে হবে। আমরা একটু লিখি এখন সাইনে ইন্টু কসে। প্রিয় শিক্ষার্থী, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। প্রিয় শিক্ষার্থী, লম্ব হইল এখানে বিসি, অতিভুজ হইল এসি, কসে হইল ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হইল এবি আর অতিভুজ হইল এসি। বিসি বাই এসি, বিসির মান কত এখানে? বিসির মান হইল 3, আর এসির মান কত বের করলাম আমরা এখানে 5, এবির মান কত 4, আর এসির মান হলো 5। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে কাটাকাটি যায় না, 5 5 25, 3 4 কত 12। প্রিয় শিক্ষার্থী, তাহলে মান কত পেলাম আমরা 25/12। প্রিয় শিক্ষার্থী, অত্যন্ত সহজ, 25/12, তাহলে আমাদের এটাই রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই অঙ্কটা যদি শর্টকাটে করি, তাহলে দেখো এখানে মনে করো আমরা এই চিত্র অনুযায়ী করলাম 10, তাহলে এই বাহু 3, এই বাহু 4 হলে এই বাহু কত হবে 5, এই বাহুর মান আমরা কত পাবো 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে চাইনে লম্ব বাই অতিভুজ, লম্ব হইল 3, অতিভুজ হইল 5, কসে ভূমি বাই অতিভুজ, ভূমি হইল 4, অতিভুজ হইল 5, 5 5 25, 3 4 12, আমাদের এটার সাথে মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এইভাবে শর্টকাটে অঙ্কটা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার অঙ্কটা হলো tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটা এর মান কত? তাহলে আমরা একটু লিখি, দেওয়া আছে tan 60 ডিগ্রি মাইনাস থিটা সমান 1/√3, বা tan 60 ডিগ্রি মাইনাস থিটা সমান, এটাকে লেখা যাবে কত tan 30, tan 30-র মান হলো 1/√3, টেনে টেনে যদি বাদ দিয়ে দিই তাহলে কি লেখা যায় 60 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো 30 ডিগ্রি, বা 60 ডিগ্রি মাইনাস প্লাস 30 ডিগ্রি সমানের এই পাশে গেলে -30 ডিগ্রি সমান থিটা, বা বিয়োগ করলে কত হবে 30 ডিগ্রি সমান থিটা। সুতরাং থিটা সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের রেজাল্ট এখানে কয়ের সাথে মিলে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যদি শর্টকাটে যদি অঙ্কটা করি, এখানে 60 ডিগ্রি মাইনাস 10 কত ডিগ্রির মান 1/√3, 10, প্রিয় শিক্ষার্থী 10 30-র মান 1/√3, তাহলে এই পাশের 10 আর এই পাশের 10 বাদ দিলে কি পাবো আমরা
60 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো 30 ডিগ্রি। এখানে থিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, 30কে যদি এদিকে নিয়ে আসি, তাহলে 60 বিয়োগ 30 সমান কত? 30 ডিগ্রি। সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। অত্যন্ত সহজ, এভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের 7 নম্বর অঙ্কটা হলো আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা এর মান কত? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আলফা শব্দটা তোমাদের কাছে হয়তো বা নতুন মনে হয়। আমরা এর আগে কস এ, কস বি, কস সি লিখলাম, অথবা কস থিটা লিখেছি। থিটা ওই ধরনের একটা সংখ্যা হলো আলফা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু লিখি এখানে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা সমান 4 কস কিউব আলফার মান কত? 30 ডিগ্রি মাইনাস 3 সাইন 2 আলফা, 2 ইন্টু 30 ডিগ্রি। 4 কস কিউব 30 ডিগ্রি মাইনাস 3 সাইন 30 দুগুণে 60, 60 ডিগ্রি। 4 কস 30, প্রিয় শিক্ষার্থী, কস 30 মান কত? √3/2, √3/2 হোল কিউব। প্রিয় শিক্ষার্থী, এখানে কিউব থাকাতে হোল কিউব হয়েছে মাইনাস 3 সাইন 60, সাইন 60 মান হইল কত? √3/2। 4 ইন্টু 2 কিউব, 2 3বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, √3 হোল কিউব মানে 3√3 মাইনাস 2/3√3। 4 দ্বারা 8কে ভাগ করলে 2, তাহলে কত দ্বারা? 2/3√3 মাইনাস 2/3√3। এখান থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করলে কত হবে? 0। তাহলে আমাদের মানটা কি দাঁড়াইলো? 0। আমাদের এখানে মানটা 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অত্যন্ত সহজ, শুধু এখানে মানগুলা বসাইলে আমাদের রেজাল্টটা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এবার শর্টকাটে যদি একটু হিসাব করি, আমরা কিভাবে করব? এখানে 4 কস কিউব আলফা। প্রিয় শিক্ষার্থী, এখানে আলফার মান হলো কত? 30 ডিগ্রি। কস 30 মান হাফ, সরি √3/2, √3/2 হোল কিউব মানে কি? উপর হবে 3√3, নিচে হবে 8, আর হলো 4। 4 দ্বারা কাটাকাটি করলে 2/3√3। আবার এখানেও যদি মান বসাই, 30 দুগুণে 60, সাইন 60 মান হলো √3/2, গুণ করলে 2/3√3। তাহলে এখানেও মান এত পাইছি, এখানে মান এত পাইছি, এটা থেকে এটা গেলে 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 8 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 8 নম্বর অঙ্কটা হলো ত্রিভুজ এবিসি এ বিকোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এসি সমান 2, এবি সমান 1 হলে এ কোণের মান কত? এখানে দেওয়া আছে 30, 45, 60, 75। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করব? প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব এইভাবে। চিত্র অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, সুন্দরভাবে আঁকবা। এখানে বি, এখানে এ, এখানে সি। এখন যেহেতু 90 ডিগ্রি বলা হয়েছে, এই জন্য 90। এসির মান দেওয়া আছে 2, এবির মান আছে 1। এখন বের করতে হবে এ কোণ, এই কোণটা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই কোণটা যদি বের করি, তাহলে এটা হইলো কি? ভূমি, আর এটা হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ হলো কস। আমরা লিখতে পারি কস এ সমান, এখানে এই ক্ষেত্রে ভূমি হইল কি? এবি, আর অতিভুজ হইল কত? এসি। প্রিয় শিক্ষার্থী, এই কোণের জন্য ভূমি হইল এটা, এই কোণের জন্য ভূমি হইল এটা। অতিভুজ সব ক্ষেত্রে সমান। এখানে এবির মান হইল কত? 1, এসির মান কত? 2। প্রিয় শিক্ষার্থী, কস হাফ, কস কত ডিগ্রির মান হাফ? কস 60 ডিগ্রির মান হাফ।
কস কত লেখা যায় 60 ডিগ্রির মান হাফ লেখা যায়। প্রিয় শিক্ষার্থী তাহলে এ সমান কত ডিগ্রি পেলাম আমরা 60 ডিগ্রি। তাহলে সুতরাং এ সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে এই কোণের জন্য ভূমি হলো এটা, অতিভুজ এটা লম্ব। তাহলে কস এ সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এখানে এ বি, অতিভুজ হলো এসি। এটার মান 1, এটার মান 2, হাফ। কস 60-র মান হাফ। তাহলে এখানে কসে কসে বাদ দিয়ে দিলে এ সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 60 ডিগ্রি আছে। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমাদের এবার অঙ্ক হলো sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে cot থিটা এর মান কত? তো আমরা একটু লিখি sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো 5/3। প্রিয় শিক্ষার্থী sec 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র হলো কোসাক থিটা। কোসাক থিটা সমান 5/3। প্রিয় শিক্ষার্থী এবার যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই চিহ্নটা হলো সমকোণের চিহ্ন। তাহলে আমরা এখানে লিখি এ বি সি আর এই কোণটা হলো থিটা। তাহলে কোসাক সমান হলো কি সাইন হয়েছে লম্ব বাই অতিভুজ। কোসাক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ হলো 5, লম্ব হলো 3। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখান থেকে কি লিখতে হবে? অতিভুজ হলো এসি আর লম্ব হলো এবি সমান 5/3। এখানে আমরা কি লিখতে পারি? চিত্র হতে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এসি সমান 5, 5, এবি সমান 3। এবার আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ বিকোণ সমকোণ বা বিকোণ 90 ডিগ্রি লিখলে হয়। আর লেখা যায় এসি অতিভুজ, এসি অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? এই বাহু স্কয়ার যোগ এই বাহু স্কয়ার সমান এই বাহু স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান হলো এসি স্কয়ার, বা বিসি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এখন এসির মান হলো কত? 5 স্কয়ার, এবির মান হলো 3 স্কয়ার। 5 5 25, 3 3 9, বিয়োগ করলে 16। তাহলে বিসি সমান কত হবে? √16। তাহলে বিসি সমান লিখবো √16। প্রিয় শিক্ষার্থী তাহলে 16-এর বর্গমূল কত? 4। প্রিয় শিক্ষার্থী তাহলে বিসির মান আমরা কত পেলাম? 4। এখন আমাদের চাওয়া হয়েছে cot থিটা। এখন cot থিটা প্রিয় শিক্ষার্থী tan হলো লম্ব বাই ভূমি, cot হলো ভূমি বাই লম্ব। এখানে ভূমি হলো কত? বিসি, লম্ব হলো এবি। এই বিসিটা হলো ভূমি আর এবিটা হলো লম্ব। তাহলে আমরা cot জানি cot থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে বিসি বাই এবি। তাহলে বিসির মান হলো 4, এবির মান হলো 3। তাইলে আমরা এখানে লিখি বিসির পরিবর্তে 4 লিখবো, এবির পরিবর্তে 3 লিখবো। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালে কত? 4/3। এখানে তাহলে আমাদের খ নম্বরের সাথে মিলে গেছে 4/3। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটা আমরা এবার শর্টকাটে করব। প্রিয় শিক্ষার্থী এখানে sec 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র হলো কোসাক থিটা। তাহলে আমরা এখানে একটু যদি হিসাব করি কোসাক থিটার মান হলো 5/3। সাইন হলো লম্ব বাই অতিভুজ, কোসাক হলো অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে এটা হবে 5, এটা হবে 3। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা জানি এটা 5, এটা 3 থাকলে এটা হবে 4। তাহলে cot tan হলো লম্ব বাই ভূমি, cot হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো 4, লম্ব হলো 3। তাহলে রেজাল্ট হলো 4/3। 4/3। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমাদের এবার অঙ্কটা হলো
ত্রিভুজ এবিসি এবি সমান এ, এসি সমান √² প্লাস বি স্কোয়ার এবং সিকোণ সমান থিতা হলে টেন থিতা এর মান কত? প্রিয় শিক্ষার্থী, একই নিয়মে আমরা যদি করি, আমরা এখানে একটু লিখতে পারি একটা চিত্র দিয়ে। এভাবে ত্রিভুজ এবিসি এ সিকোণ হলো থিতা, এই সিকোণ থিতা, তাহলে এটাকে আমরা বি দিতে পারি, এটাকে এ দিতে পারি। এবির মান এ আর এসির মান হলো √² প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই রাশির মানটা, এই বিসির মানটা আমরা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এ বিকোণ সমকোণ, এসি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? BC² প্লাস AB² সমান হলো AC², বা BC অর্থাৎ এইভাবে স্কোয়ার যোগ এইভাবে স্কোয়ার সমান এইভাবে স্কোয়ার। তাহলে BC² সমান কি লেখা যায়? AC² মাইনাস AB²। এসির মান হলো কত? √² প্লাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার মাইনাস এবির মান হলো A²। স্কোয়ার রুটে যদি কাটা দিই তাহলে কি হবে? স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, স্কোয়ার স্কোয়ারে কাটা গেলে কি হবে? বি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? বি স্কোয়ার। তাহলে সুতরাং বিসি সমান কি হবে? স্কোয়ার স্কোয়ার যদি বাদ দিলে বিসি সমান হলো বি। এখন আমাদের মান বের করতে হবে টেন থিটা। এখন টেন থিটা লম্ব বাই ভূমি, এ বি বাই বিসি। এবির মান হলো এ, বিসির মান হলো বি। তাহলে নির্ণয় মান কি পাইলাম আমরা? এ বাই বি, এ বাই বি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটা যদি শর্টকাটে হিসাব করি, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এই রাশি আর এই রাশিটা আমরা লিখলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই বাহুর বর্গ বিয়োগ এই বাহুর বর্গ সমান হলে এত। এই বাহুকে বর্গ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা একটু লিখি, এই রাশিকে বর্গ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর এই রাশিকে বর্গ করলে স্কোয়ার হবে। এটার এটা কাটা গেলে থাকে কি? বি স্কোয়ার। এটার বর্গমূল হলো কি? বি। বর্গমূল হলো কি? বি। প্রিয় শিক্ষার্থী, 10 লম্ব বাই ভূমি, লম্ব হলো এ, ভূমি হলো বি। তাহলে রেজাল্টটা হলো কত? এ বাই বি, এ বাই বি। এইভাবে আমরা শর্টকাটে হিসাবটা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমি পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন অন করে দেবে, যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে ক্লাসটি উপভোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতিবেশী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কেউ থাকলে তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ক্লাস করার জন্য পরামর্শ দেবে, যাতে করে তারা ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের 11 নম্বর অঙ্কটা হলো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2 হলে sec থিটা এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এখানে কতে আছে 2/√3, ঘতে আছে হাফ, গতে আছে 1/√3, ঘতে আছে 1/√2। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটা নিজেরা চেষ্টা করবে, নিজেরা রেজাল্ট বের করে উত্তরটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে। আমি দেখব যে তোমরা কতটুকু শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমাদের 12 নম্বর অঙ্কটা হলো ত্রিভুজ এবিসি এ বিকোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 1, বিসি সমান √3 হলে সিকোণের মান কত? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটাও নিজেরা প্র্যাকটিস করবে। এইরকম অঙ্ক আমার এখানে করে দেওয়া আছে, এটাকে আমি করে দিয়েছি। তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে এবং রেজাল্ট আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে। আমি দেখব যে তোমরা কতটুকু শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।